in the highest. स्वर्ग का वर्णन करता हूँ मैं, स्वर्ग कभी ना देखा हूँ मैं। स्वर्ग से आया मेरा मसीहा, उसकी बातें करता हूँ मैं। उसने कहा प्यार से, मैं हूँ पिता का प्यार। उसने कहा प्यार से, मैं हूँ पिता का प्यार। क्रूस उठा के संग संग मेरे, स्वर्ग का प्यार मैं हूँ। स्वर्ग का वर्णन करता हूँ मैं, स्वर्ग कभी ना देखा हूँ मैं। स्वर्ग से आया मेरा मसीहा, उसकी बातें करता हूँ मैं। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু ঈশ্বরের অনুগ্রহ এবং পবিত্রাত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ক্যাথলিক মণ্ডলী যীশুখ্রিস্ট বিশ্ব রাজ্যা এই মহোৎসব পালন করে। বাইবেলে খ্রিস্ট যিশু আদি পুস্তকের থেকে স্বর্গরাজ্যে কথা আমাদের শিখায়। এদেন বাগান ঈশ্বরের স্বর্গরাজ্য ছিল পৃথিবীতে। সেখানে আদম হওয়াকে রাখলো সব দেখাশোনা ভার দিয়ে। তারপরে ঈশ্বরের সব চলাফেরা ঠিকই ছিল। আদম হওয়া পাপ করে স্বর্গরাজ্য থেকে বাইরে গেল। তারপরে যিশু পৃথিবীতে আবার আসছে। সেই সময় থেকে যিশুর আগমনের সম্বন্ধে, স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষা বাইবেলে আছে। তা প্রিয়জনেরা, যীশুখ্রিস্ট নিজে পন্তিয়া পিলাতের প্রশ্নে এই উত্তর দিচ্ছে। পিলাত যিশুকে জিজ্ঞাসা করছে। যখন মঙ্গল সমাজের 18 অধ্যায় 33 থেকে শুনি, তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করে যিশুর কাছে ডেকে বললেন, তুমি কি ইহুদের রাজা? যিশু উত্তর দিলেন, আপনি কি নিজে থেকে একথা বলছেন, না অন্যরা আমার বিষয়ে আপনাকে বলছেন? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার সজ্জাদিরা ও প্রধান যাজকেরাই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি করেছ? যিশু উত্তর দিলেন, আমার রাজ্য ইহলোকে নয়। যদি রাজ্য ইহলোকে হতো, তাহলে ইহুদিদের হাতে আমাকে যেন তুলে দেওয়া না হয়। তার জন্য আমার লোকজন লড়াই করত, কিন্তু না, আমার রাজ্য ইহলোকের নয়। পিলাত তাকে বললেন, তাহলে তুমি কি একজন রাজা? যিশু উত্তর দিলেন, আপনি তো বলেছেন আমি রাজা। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর রাজ্য স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্য বিষয়ে বাইবেলে প্রারম্ভ থেকে আছে। এই স্বর্গরাজ্য জুদা গোষ্ঠীতে দেওয়া হোক বলে আব্রাহামের বংশকে বললেন। প্রস্তুতি করছে এ ঈশ্বরের রাজ্যে। তাই ঈশ্বর মনোনীত করেছেন যাকবের জুদা বংশকে। তার জন্য বাইবেলে লেখা আছে, জুদা বংশ থেকে কখনো রাজ কিরিট চলে যাবে না। আদি পুস্তক 49 অধ্যায় 10 পদে লেখা আছে, জুদা থেকে কখনো রাজ কিরিট চলে যাবে না। যীশুখ্রিস্ট জুদার বংশে জন্ম হয়। জুদার বংশে তো দাউদ রাজা। দাউদ রাজা থেকে বংশ থেকে যিশু আসছে। তাই যীশুখ্রিস্ট স্বর্গরাজ্য স্থাপন করে তার পূর্ব ছবি ছিল পৃথিবীতে স্থাপন করা রাজ্য। প্রিয়জনেরা, সেই স্বর্গরাজ্য ঈশ্বর বলছেন আমরা সকলে
সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। যীশু খ্রিস্টের পুরা শিক্ষাগুলো এই স্বর্গরাজ্য সম্বন্ধে আছে। যিশুর প্রথম শিক্ষা স্বর্গরাজ্য কাছে এসে গেছে, মন ফেরাও, মঙ্গল সমাজের বিশ্বাস করো। মতিরোধ মঙ্গল সমাজে অধ্যায় 4 এই বলে যিশু তার মিনিস্ট্রি শুরু হচ্ছে। সত্যের পথে অনুতাপ করো, স্বর্গরাজ্য এসে গেছে, প্রবেশ করো, অনুতাপ করো। মার্কোস মঙ্গল সমাজে অধ্যায় 1:15 আবার যিশু বলছেন, দেখো স্বর্গরাজ্য এসে গেছে, তোমরা অনুতপ্ত করো, প্রবেশ করো। মার্কোস মঙ্গল সমাজে 1:15 যিশু বলছেন প্রবেশ করো, মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি স্বেচ্ছায় ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। যখনকে ধরিয়ে দেওয়া হলো পরে যিশু ঈশ্বরের সুসমাচার প্রচার করতে করতে গলিলিয়ায় গেলেন। তিনি বলছিলেন, কাল পূর্ণ হলো, ঈশ্বর রাজ্য কাছে এসে গেছে, মন পরিবর্তন করো ও সুসমাচারে বিশ্বাস করো। যীশু খ্রিস্টের আহ্বান, তোমরা স্বর্গরাজ্যে যেন থাকতে পারো। কেন যিশু বলেছেন জানো, মানুষ স্বর্গরাজ্য থেকে দূরে আছে। এই পৃথিবীতে আর একটা রাজ্য আছে, শয়তানের রাজ্য, নরক রাজ্য আছে। নরক রাজ্য কি করে বানায় জানো? স্বর্গ থেকে থাড়ি দেওয়া সেই পাপ করা স্বর্গদূতগুলো, তাদের বাহিনীগুলো এবং শয়তানে বসে পড়া লোকদের দ্বারা এই রাজ্য স্থাপন করা হয়। শয়তানের বুদ্ধিনে তাকে লোকদের দ্বারা শয়তানের রাজ্য স্থাপন করা হয়। কিন্তু যীশু খ্রিস্ট বলেছেন, সেটা দেখে তোমরা চলে আসো, মন পরিবর্তন করে চলে আসতে পারবে। মন পরিবর্তন না করলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যিশু বলেছেন, স্বর্গরাজ্যে প্রবেশ না করে মানুষের অনন্তকাল শয়তানের সঙ্গে নরক রাজ্যে থাকতে হবে। তাই যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আলোরই রাজ্য স্থাপন করে, স্বর্গরাজ্য এখানে অলরেডি শুরু হয়ে গেছে, সমাপ্ত হয়নি। ইটস অলরেডি বিগান আর নট এট কমপ্লিটেড। স্বর্গরাজ্য শুরু হয়ে গেছে কিন্তু পূর্ণ হয়নি, অপেক্ষা করছে সকলে যেন প্রবেশ করে। ঈশ্বরের টাইম পর্যন্ত অপেক্ষায় আছে। মানুষ স্বর্গরাজ্যে অথবা নরকে প্রবেশ করতে পারে। অনেক ব্যক্তিরা স্বর্গরাজ্য থেকে দূরেই আছে। স্বর্গরাজ্যে কী কী হচ্ছে জানো? বলে দিচ্ছি। পবিত্র আত্মা পরিচালনা করে, সত্যে পরিচালিত হই। স্বর্গরাজ্যে থাকা ব্যক্তির অন্তরে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গল অনুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা, সুচিতা এবং নম্রতা, এই ফলগুলো দেখা যাবে। শয়তানের রাজ্যে থাকলে কি কি আছে জেনে দেবে। এভাবে পুরা বলছে, স্বর্গরাজ্য আত্মারই জীবন যাপন করা ব্যক্তি। নরক রাজ্যে বাইবেল বলছে কি কি থাকবে। রোমিও অধ্যায় 1:20 থেকে আপনি যদি পড়ে লাস্ট 31 পর্যন্ত বলে দিচ্ছি। ঈশ্বরকে জেনে ইও তারা তাকে ঈশ্বর বলে গৌরবান্বিত করেনি, ধন্যবাদ জানায় না, বরং তাদের ধ্যান ধারণা অসার হয়ে যায়, ফুল ধারণা, অবোধ মন অন্ধকারময় হয়ে যায়। নিজেদের প্রজ্ঞাবান বলতে বলতে তারা মূর্খ হয়ে যায় এবং ক্ষয়শীল ঈশ্বরের গৌরবকে, অক্ষয়শীল ঈশ্বরের গৌরবকে ক্ষয়শীল মানুষের ও পাখির ও চতুষ্পদের
সরীসৃপের সদৃশ্য গড়া প্রতিমূর্তির সঙ্গে বিনিময় করবে, মূর্তিকে পূজা করবে। ঈশ্বরের গৌরব অক্ষয়শীল, ঈশ্বরের গৌরব ক্ষয়শীল মানুষের মূর্তি অথবা পাখির মূর্তি, চতুষ্পদের মূর্তি অথবা সরীসৃপের মূর্তিতে বিনিময় করবে। কি হবে তার ফলটা কি? নিজের অভিলাষ অনুসারে চলবে, নিজের অভিলাষ, শরীরের অভিলাষ অনুসারে চলবে এবং অসুচিতার হাতে ছেড়ে দেওয়া হবে। অসুচিতা, তারপর বলছে তারা কিরকম করবে? নিজেদের দেহের অসম্মান কটায়, দেহ লালসা, দেহ ভোগ এর পিছনে দৌড়বে, ঈশ্বরের সত্যকে মিথ্যার সঙ্গে বিনিময় করবে এবং শ্রেষ্ঠ বস্তুকে পূজা করতে শুরু করবে, আরাধনা করবে ও সৃষ্টিকর্তাকে নয়। তার জন্য কি হবে জানো? স্ত্রী লোকেরা প্রাকৃতিক যৌন সম্পর্ককে, প্রকৃতি বিরুদ্ধ সম্পর্কে যায়, এগুলো সব লেখা আছে। এবং পুরুষেরাও তাই, তেমনিভাবে পুরুষেরাও প্রাকৃতিক নারী সম্পর্ক ত্যাগ করে একে অপরের কামনায় জ্বলে পড়বে। পুরুষে তারা কুৎসিত কর্ম সাধন করছে, নিজেদের ফ্রান্তির যোগ্য প্রতিফল পায়। কিরকম? কারণ ঈশ্বরের কে গৌরব স্বীকার করে না, সম্মান করে না, ভ্রষ্ট মন হয়ে যায়। তারপর ঈশ্বর বলছে অনুচিত তারা তাই করে থাকবে। অধর্ম, দুষ্টতা, লোলুপতা, শঠতা পূর্ণ জীবন, হিংসা, নরহত্যা, বিপদ, চলনা, অনিষ্ট কামনা ভরা, পরনিন্দুক, পরচর্চা প্রিয়, ঈশ্বরের শত্রু, উদ্ধত, অহংকারী, দাম্ভিক, অপকর্মে মেধাবী, পিতামাতার অবাধ্য, নির্বোধ, অবিশ্বস্ত, হৃদয়হীন, মমতাহীন। দেখেছি, ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে শয়তানের রাজ্যে এই স্বভাবগুলো দেখা যায়। আবার বাইবেল শেখাচ্ছে, প্রথম করিন্থীয় অধ্যায় 6-9 থেকে শেখায় কি জানো? এদের এই স্বভাবগুলো দেখা যায়। বাইবেল বলছে দুর্জন, যৌনকে দুশ্চরিত্র, পুতুল পূজা, ফেপিচারী, সমকামী, চোর, কৃপণ, মত্তপায়, পরনিন্দুক, প্রপঞ্চক, এই লিস্টে চলে যায়। আবার বলছে গলাতীয় অধ্যায় 5 আরেকটা লিস্টে বলছে, পদসংখ্যা 18 থেকে, শত্রুতা, পৌত্তলিকতা, যৌনাচার, অসুচিতা, যৌন উচ্ছৃঙ্খলতা, তন্ত্রমন্ত্র সাধন, বিপাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিন্য, দোলাদলি, হিংসা, মাতলামি, পানোন্মুক্ত হইচয়পূর্ণ ফৌজ উৎসব, এই ধরনের পথে চলে। আবার যিশু বলেছেন এ ব্যক্তির অন্তর থেকে যা নির্গত হচ্ছে সেটা একদম তাকে নোংরা করে দেবে, সে একদম নোংরা করে দেবে। বলছেন তার হৃদয় থেকে তার বের হবে যত দুরভিসন্ধি। বাইবেল বলছে মানুষের কলুষিত করবে। কি ভিতর থেকে, মানুষের হৃদয় থেকে দুরভিসন্ধি বেরিয়ে আসে, বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ফিফিচার, লোভ, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার, মধিভ্রম। এই দুষ্টতায় ভিতর থেকে আসছে। মার্ক 7:21-22 ঈশ্বর বলছেন এসব কিছু ভিতর থেকে আসে ঈশ্বরের রাজ্যের উল্টা, পৈশাচিক রাজ্যের এই স্বভাবগুলো দেখায়। প্রিয়জনেরা, তেমন ব্যক্তিদের পরিণাম মরণের পরিণাম অনন্ত শাস্তি অথবা নরক। তার জন্য যীশুখ্রিস্ট সহিষ্ণুতার সঙ্গে মানুষকে শিক্ষায়, দেখো এসব কিছু ত্যাগ করতে আমি কৃপা দিচ্ছি, ঐশ্বর রাজ্যে প্রবেশ করো। ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা, নম্রতা, সুচিতা,
এসব কিছু প্রবেশ করো, কিছু দান করো। যিশু বলে আমি সবকে দান করি ফ্রি। তাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে মানুষ শান্তি পায়। নরকরাজ্যে প্রবেশ করলে মানুষ কখনো শান্তি অনুভব করতে পারছে না, নিরাশা হয়ে যায়, শরীর অপমান করতে দেয়, পিছনে পিছনে দৌড়ে, কিন্তু শান্তি পাচ্ছে না। মানুষের বা পশু পাখি থেকে কারো কাছ থেকে পুরা সংসার তার বিরোধিতা করবে। দ্য হোল ওয়ার্ল্ড উইল হেট সাচ পার্সন। কারণ সংসার তাকে ঘৃণা করবে, কারণ ওদের পথ স্বর্গের দিকে নয়। প্রিয়জনেরা, তাহলে ঈশ্বর বলছে আমি এসেছি তোমাদের মধ্যে স্বর্গরাজ্য স্থাপন করতে। এই স্বর্গরাজ্য স্থাপন করে যিশু বললেন আমি স্বর্গরাজ্যের রাজা, আমি স্বর্গরাজ্যের রাজা। তার জন্য পন্তিয় পিলাত যিশু বলেছেন হ্যাঁ আমি রাজা, আমার রাজ্য এই জগতের নয়, এমন একটা রাজ্য স্থাপন করে সেখানে অন্তবিহীন হবে। সেই কথা সম্বন্ধে স্বর্গদূত মারিয়াকে জানালেন গর্ভধারণের মুহূর্তে। মারিয়া যখন সম্মতি দেওয়ার সময়ে স্বর্গদূত কি বললেন? লুক রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 1:26 থেকে এ বচনে স্বর্গদূত এসে মারিয়াকে সংবাদ দিলেন। মারিয়া বললেন, আমি তোমাকে 29-30 শোনাচ্ছি। এ কথায় তিনি অধিক বিচলিত হলেন, ভাবতে লাগলেন তেমন অভিবাদনের অর্থ কি। কিন্তু দূত তাকে বললেন, ভয় করো না মারিয়া, তুমি তো ঈশ্বরের কাছে অনুগ্রহই পেয়েছ। দেখো গর্ভধারণ করে তুমি একটা পুত্র সন্তান প্রসব করবে, তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন, পরাৎপরে পুত্র বলে অভিহিত হবেন, এবং প্রভু ঈশ্বর তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন তাকে দান করবেন। তিনি যাকব কুলের উপরে চিরকাল রাজ্যত্ব করবে, চিরকাল, অন্তবিহীন রাজ্যত্ব। তার রাজ্য হবে অন্তহীন রাজ্য, অনন্ত রাজ্য। এই স্বর্গরাজ্যে প্রবেশ করাতে মানুষকে আমন্ত্রণ দিতে যিশু এসেছেন। সবাই প্রবেশ করতে পারো, যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারো, যদি সে ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করে নিজ পাপ অনুতপ্ত হয়ে ক্ষমা যাচনা করলে। নরকে যাওয়ার কাছাকাছি আসা একজন দস্যু, অপকর্ম করে, নরহত্যা করে, সব ধরনের পাপে মগ্ন থাকা, একটা ডাকাতি করা একজন যিশুর কাছে এই মিনতি করলেন, দেখো আমি জীবনকালে পুরা অমঙ্গল মাত্র করেছি, আমার অ্যাকাউন্টে, আমার হিসাবে কোনো ভালো কিছু নেই, কিন্তু তুমি যখন আসবে রাজমহিমায় আমাকে একটু স্মরণ করো। যখন যিশু তাকে কি বলেছেন জানো? যিশু বলেছেন, আজ তুমি আমার সঙ্গে স্বর্গরাজ্যে পরম দেশে। পরে সে বলল, যিশু তুমি যখন রাজমহিমায় আসবে তখন আমার কথা মনে রাখবে, রাজমহিমা, রাজা হয়ে আসবেন। লুক 23:41-42-43 তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে স্থান পাবে। সে ব্যক্তি জীবনকাল পুরা কষ্ট দুঃখ পাপ অপরাধ করা ব্যক্তি, অনুতাপের অস্ত্র জলে স্বর্গ চুরি করেছিলেন। এ দস্যু সে স্বর্গরাজ্যে প্রবেশ করে। অনেক ব্যক্তিদের যিশু বলছে, আমি কাউকে বিচার করব না, যা হয়েছে সেটা বিচার করতে নয়, এখন তুই প্রবেশ করতে পার। যদি না হয় তোমার পাপ তোমাকে তাড়নায় করবে। একজনের ব্যক্তি বলল, আমি ঘুমাতে পারছে না, শান্তি পাচ্ছে না, আমার অনেক জঘন্য পাপ করেছি, অনেক নোংরা পাপ করেছি, আমি কি করব? আমার পাপগুলো আমার স্মরণে আসে, আমাকে তাড়না করছে, আমি ডিপ্রেশনে চলে যাই, অথমুখী হই, বিষণ্ণমুখী হই, আমার কোনো আশা ভরসা থাকে না। আমি বললাম, পুরানো কথা বাদ দিও, খ্রিস্ট যিশু সেই পাপগুলো ভুলে গেছে, স্মরণে নেই,
একটু অনুতাপ, তাহলে সে ব্যক্তি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। আমি কোনো পুণ্যকর্ম করিনি, পুণ্যকর্ম না করলেও এখন থেকে করতে পারবে। এখন তো অল্পকাল বাঁচবে না, বয়স হয়ে গেছে। বয়স হলেও তোমার আত্মার কোনো বয়স নেই, তুমি করা সৎকর্ম অনন্ত। তখন ফাদার আপনি বলেছেন পাপ করলে পাপ সঙ্গে থাকবে, অনন্তকাল থাকবে। পাপ থাকবে কিন্তু তোমার সঙ্গে নয়। পাপের কোনো মৃত্যু নেই। একবার সাধিত বলে এ পাপ জগতে কোথাও আছে, কিন্তু তোমার থেকে দূরে থাকবে। আমি অনেক ঈশ্বরের বাণী শিখিয়ে তাকে উদ্ধার করলাম। পরে সে বলল এখন আমি শান্তি পাচ্ছি, আমার পাপ মোচন পেয়েছে বলে আমি বুঝতে পেরেছি, আমার শান্তি পেয়েছে। যিশু হারানো ছেলেকে যখন ফিরে আসার সময় লোকের মঙ্গল পুনরুত্থায় কখনো জিজ্ঞাসা করিনি তোমার পয়সা, আমার পয়সা কোথায়, কেন এখানে এসেছো, কাপড় কোথায়, আন্টি কোথায়, চটি নেই, কাপড় নেই, আন্টি নেই, কিছু নেই, নোংরা কাপড় পরে আসছে কেন, শুকর করতে, কি গন্ধ, চলে যাও, আর তোমাকে আর নেবো না বলি না। পিতা থেকে আলিঙ্গন করে, চুম্বন করে সব কিছু ফিরো দিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করতে দিল। মানে হচ্ছে যে কোনো পাপীও প্রবেশ করতে পারে। ঈশ্বর এই রাজ্য প্রচার করতে, এই রাজ্যের কথা জানাতে এসেছিল। যিশু বললেন পুরানো নিয়ম পূর্ণ হয়ে গেছে। পুরানো নিয়মে প্রস্তুতি মাত্র ছিল, স্বর্গরাজ্যে প্রস্তুতি মাত্র। প্রতিশ্রুতি দেওয়া হলো, বালাক প্রবক্তা দিয়ে প্রতিশ্রুতি দিল, দেখো আমি একটা তারা উদিত্য দেখছি, যাকবের বংশে জুদা গোষ্ঠীতে একটা রাজ্য আসছে। ঈশ্বর বলল ইম্মানুয়েল মনুষ্যাবতার করবে, সেই ব্যক্তি মানুষের মধ্যে ঈশ্বর রাজ্য স্থাপন করবে। মালাকি বলল ধর্মময়দার সূর্য উঠবে, তার রশ্মি থাকবে আরোগ্য, সকলকে পরিত্রাণ করবে। এবং মালাকি বলল নতুন জেরুসালেমে, জেরুসালেম জেরুসালেম তোমার মধ্যে প্রবেশ করবে সে ভাগ্য, সে ব্যক্তি যার দ্বারা পরিত্রাণ পাবে। মালাকি গ্রন্থ, মিখ্যা গ্রন্থ অধ্যায় 5 ঈশ্বর বলছেন আমি জেরুসালেম দেখতে পাই, সেখানে তোমার জন্ম হবে, তোমার জন্ম হবে। 5 অধ্যায় 1 থেকে বেথলেহেম এফ্রাথা, তুমি জুদার হীনতম থাকা সত্ত্বেও তোমার থেকে রাজ্য জন্ম হবে। মিখ্যা 5 অধ্যায় 1 থেকে। পুরানো নিয়ম পুরা যীশুখ্রিস্টের আগমনের জন্য প্রস্তুতি করে দিচ্ছে। শিক্ষা আছে, যীশুখ্রিস্ট আসবে, ঈশ্বরের রাজ্য স্থাপন করবে। সেই রাজ্যে একটাই নিয়ম ভালোবাসা। পুরানো নিয়মগুলো পূর্ণ হবে, একটাই নিয়ম ভালোবাসা। ঈশ্বর আমাদের পাপ অপরাধ ক্ষমা করবেন। তাই প্রিয়জনরা, পুরানো নিয়মে বলা নিয়ম এবং নবী পুস্তক শেষ হয়ে গেছে বলে যিশু বললেন মথিত মঙ্গল সমাচারে 11 অধ্যায়ে অথবা লুকার মঙ্গল সমাচারে 16 অধ্যায়ে 16 পথে লেখা আছে, যখন দীক্ষার যখন পর্যন্ত নিয়ম এবং নবীদের স্থান, তারপর থেকে স্বর্গরাজ্য প্রচার করা হচ্ছে। লোকেরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে এমনই বল প্রয়োগ করে স্বর্গরাজ্যে যেতে সকলে চেষ্টা করছে, প্রবল চেষ্টায় আছে, প্রবল চেষ্টা। আপনি যদি সেই মধ্যে একজন স্বর্গরাজ্যে প্রবেশ করতে চেষ্টা করো, তবে আপনার বাকি জীবন ঈশ্বরের সঙ্গে, যখন পর্যন্ত বিধান ও নবীদের সময় ছিল, সেই সময় থেকে ঈশ্বরের রাজ্যের শুভ সংবাদ প্রচারিত হচ্ছে এবং তার মধ্যে প্রবেশ করতে প্রত্যেককে সচেষ্ট আছে, বল প্রয়োগ করছে। তাই মথিত মঙ্গল সমাচারে 11 অধ্যায়ে 12 পথে লেখা আছে, মথিত মঙ্গল সমাচার 11 অধ্যায়ে 12 পথে সবাই প্রচেষ্টা করছে, ভায়োলেন্স করছে, যেন প্রবেশ করতে যেন পারে স্বর্গরাজ্যে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে তারা প্রস্তুতি করছে। মথিত মঙ্গল সমাচার 11 অধ্যায়ে 12 পথে শুনি, 12 থেকে শোনাই। বত্তিস্মা দাতা যখন এই সময় থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য প্রবল চেষ্টায় উঠিন, যারা
যারা প্রবল চেষ্টা করছে তারাই তা দখল করছে। কেননা সমস্ত নবী ও বিধান যখন পর্যন্ত ভগবান দিয়েছে, আর তোমরা যদি কথাটা গ্রহণ করতে সম্মত হও, তবে তিনি সেই এলিও যার আসবার কথা ছিল, যারা শোনার কান আছে শুনুক। তো যিশু বলে প্রবল চেষ্টা করে, শক্তিশালী ভায়োলেন্স করছে যেন প্রবেশ করতে পারে। ঈশ্বর রাজ্য স্থাপন না করার জন্য শয়তান তার দুধ ও বাহিনী নিয়ে লড়াই করবে মণ্ডলীর বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, স্বর্গরাজ্যে প্রবেশ করা ব্যক্তির বিরুদ্ধে। স্বর্গরাজ্য যেন সমস্ত জায়গাতে যেন ছড়িয়ে না পড়ে প্রতিরোধ করতে চেষ্টা করবে। মনে রাখবে, তুমি কত কাজ করলেও শয়তানের কোনো অসুবিধা নেই। অনেক ভালো কাজ করো, অসুবিধা নেই। অনেক চ্যারিটি করো, অসুবিধা নেই। স্কুল চালাও, অসুবিধা নেই। বোর্ডিং চালাও, অসুবিধা নেই। হসপিটাল চালাও, অসুবিধা নেই। তুমি কোনো সৎকর্ম করো, অসুবিধা নেই। কিন্তু শয়তানের অসুবিধা হবে যদি তুমি বাণী প্রচার করো। বাণী প্রচার কর, তাহলে তোমার বিরুদ্ধে লড়াই করবে, কনফ্রন্ট করবে, চুনৌতি করবে। তোমাকে কোনো রকম পিছিয়ে দিতে প্রলোভন, সেক্সের প্রলোভন, পয়সার প্রলোভন, অধিকারের প্রলোভন, সব কিছু দিয়ে চেষ্টা করবে যেন সেটা বাণী প্রচার না করে, ঈশ্বর রাজ্য স্থাপন না করে। প্রিয়জনেরা, একথা জেনে রাখো, এই ভায়োলেন্স শয়তানের বিরুদ্ধেই আছে। এই প্রবল চেষ্টা, এই লড়াই শয়তানের বিরুদ্ধেই আছে। কারণ প্রতিরোধ করবে স্বর্গরাজ্য স্থাপন না করে। কারণটা কি জানো? স্বর্গরাজ্য স্থাপন করলে নরকরাজ্য শেষ হবে, শয়তান রাজ্য একদম শেষ হবে। বাইবেল বলছে তার জন্য বাইবেল প্রচার যেন না হয়। কারণ বাইবেল বলছে কখন যুগের, কখন শয়তানের অন্তিম দিন হবে জানো? কখন? when is the last date of Satan? শয়তানের অন্তিম দিন কখন হবে বলো তো? শয়তানের অন্তিম দিন কখন হবে? there is a date, এক্সপায়ারি ডেট আছে। শয়তানের এক্সপায়ারি ডেট আছে, অনন্তকাল থাকতে পারবে না। শয়তানের এক্সপায়ারি ডেট আছে। কখন শয়তান এক্সপায়ারি ডেট কখন আছে বলো? কখন শয়তান এক্সপায়ারি ডেট? শয়তান এই জগৎ থেকে কাটা হবে, তুলে নেওয়া হবে। কখন? এই সংসার থেকে তাকে একদম বের করা হবে। কখন? এখন বের করা হয়নি। এখন যিশু শয়তানকে পরাজিত করে স্বর্গরাজ্য স্থাপন করেছে, তার শিষ্যদের অধিকার দিয়েছেন, তোমরা সকলকে প্রবেশ করাও বলে পাঠাচ্ছে। তোমার জগতের অন্তিম পর্যন্ত যাও। মনে রাখবেন, ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে নয়। যিশু বলে আমার রাজ্য এই পৃথিবীতে নয়। যিশু স্পষ্টভাবে বলেছে, বলে না? যখন মঙ্গল সমাজ স্পষ্টভাবে বলে না, আমার রাজ্য ইহলোকের রাজ্য নয়। যখন মঙ্গল সমাজের আপনাকে শোনায় না, অধ্যায় 18-তে, অধ্যায় 18 পথ 36, মাই কিংডম ইজ নট অফ দিস ওয়ার্ল্ড। মাই কিংডম, আমার রাজ্য এই পৃথিবীতে নেই। আজকে অনেক ব্যক্তিরা যেমন ভয় পাচ্ছে, সকলে খ্রিস্ট রাজ্য স্থাপন করে বাকি অন্য সকলকে মেরে ফেলবে, শেষ করে দেবে। কোনো মত নয়, কোনো ভায়োলেন্স কারো বিরুদ্ধে নয়। তুমি স্বেচ্ছায় প্রবেশ করতে হবে, স্বেচ্ছায়, তোমার সিদ্ধান্ত দ্বারা মাত্র। ঈশ্বর কখনো কাউকেও বলে না, জোর করে না, প্রবেশ করতে জোর করে না, শুধু আহ্বান জানায়। ধন্য তারা এ সত্য জেনে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। কারণ ঈশ্বর রাজ্যে প্রবল চেষ্টার মধ্যে আছে। ঈশ্বর বলেছেন আমি কখনো কারো ফোর্স করিনি। যখন মঙ্গল সমাজের 18 অধ্যায়ে আমার রাজ্য ইহলোকের নয়, ইহলোকে থাকতো তবে আমার দুধেরা লড়াই করতো, আমার রাজ্য ইহলোকে নয়। তাই শয়তানের রাজ্য এই পৃথিবীতে স্থাপিত হয়েছে, লাস্টে সেই রাজ্য শেষ হবে। কারণ যীশুখ্রিস্ট যখন রাজা হয়ে আসে, একটা রাজ্যে দুটো রাজা থাকবে না, শয়তান রাজ্য শেষ করে দেয়। তার যীশুখ্রিস্ট কি করতে বলেছে? প্রথমে একটা প্রার্থনা, এই আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। এই প্রার্থনা রোজ আমরা করি। তোমার কথায়, তোমার হৃদয়ে, তোমার জীবনে, তোমার জায়গায়, তোমার ওয়ার্কশপে, তোমার বাড়িতে, তোমার রিট্রিট সেন্টারে যিশু রাজ্য স্থাপিত হোক। যিশু রাজ্য আমি বললাম ধর্মময়তা, শান্তি, আনন্দ, যে পবিত্র আত্মারই দান। ধর্মময়তা, শান্তি, আনন্দ তোমার ঘরে স্থাপিত করো, তোমার বাড়িতে স্থাপিত করো, তোমার দোকানে স্থাপিত করো,
মথিদা মঙ্গল সমাজের বলছেন শয়তানের এক্সপায়ারি ডেট আছে, শয়তানের এক্সপায়ারি ডেট আছে। অল্প সময় আছে বলে সে গর্জমান সিংহের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়, কারণ তার টাইম শেষ হচ্ছে। স্বর্গের রাজ্যের টাইম শেষ হয়ে গেছে, শয়তান রাজ্যের টাইম শেষ হয়ে গেছে। অল্প সময় আছে বলে শয়তান কি করে জানো, নানা দিকে ঘুরে ঘুরে যত মানুষকে ফলাতে পারে তত মানুষকে ফলাতে চেষ্টা করছেন। দেখো, আমি তোমাদের শোনাচ্ছি, প্রত্যাদেশ গ্রন্থ 12 অধ্যায়। শয়তান তার কাজ পূরণ করতে পারেনি, তখন কি হয়েছে জানায়। প্রত্যাদেশ গ্রন্থ 12 অধ্যায়, কথাটা আজকে শুনবে, এটা শ্রদ্ধা করে শুনলে অনেকটা আমরা শিখতে পারবো। 12 অধ্যায় আমি তোমাদের 15 থেকে শোনাই। স্বর্গের এই লড়াই কথা বলছি, শুনবে। তখন সাপটা, এই সাপকে জানো, নাগ দানব মানে হচ্ছে শয়তান অথবা দিয়াবল বলা হয়, তার নৈপথে লেখা আছে। কিন্তু সেই বিরাট নাগ দানব, সেই যে আদিম সাপ যাকে দিয়াবল ও শয়তান বলা হয়, গোটা জগৎকে যে ফলায় তাকে পৃথিবীর উপরে ফেলে দেওয়া হলো, এবং তার সঙ্গে তার দুধ বাহিনীকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তখন আমি শুনতে পেলাম স্বর্গ থেকে খণ্ডস্বর চিৎকার করে বলে উঠল, আমাদের ঈশ্বরের পরিত্রাণ পরাক্রম রাজ্য এবার এসে গেছে। দেখেছিলে, আমার ঈশ্বরের পরিত্রাণ পরাক্রম রাজ্য এবার এসে গেছে, তার খ্রিস্টের প্রাপ্য অধিকারও এসে গেছে। কারণ ঈশ্বরের সামনে যে দিন রাত আমাদের ভাইদের অভিযুক্ত করত, সেই অভিযোগটাকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তার উপরে জয় হয়েছেন মেষশাবকের রক্ত দ্বারা এবং তাদের আপন সাক্ষ্যদানের বাণী দ্বারা। কারণ মৃত্যুভোগ পর্যন্ত নিজেদেরই প্রাণ তুচ্ছ করেছিল তারা। তাই স্বর্গলোক মেতে উঠুক, তোমরাও মেতে উঠো যেখানে যাদের তাবু, কিন্তু তোমরা এই পৃথিবী ও সমুদ্র তোমাদের সর্বনাশ আসন্ন, কারণ দিয়াবল তোমাদের ওখানে নেমে গেছে, সেই মহা রসে রুষ্ট, কেননা সে জানে তার সময় আর বেশি নেই। কি বলছে? তার সময় আর বেশি নেই, এক্সপায়ারি ডেট হয়েছে, শয়তান এক্সপায়ার হওয়ার সময় হয়ে গেছে। তার জন্য যত মানুষকে ফলাতে পারো তত মানুষকে ভুলিয়ে নরকের রাজ্যে প্রবেশ করতে চেষ্টা করে, যত মিথ্যা প্রচার করতে পারে ততই প্রচার করে, যত পদভ্রষ্ট করতে পারে ততই করবে, যত বিভাগ ভাঙতে পারে ততই ভাঙে, যত জনের নিরাশা করতে পারে ততই করবে, যতজন নেশা করাতে পারে ততজন করাবে, যতজনকে বিচার করতে তা করবে, কত মিডিয়া খারাপ করতে পারে সবটাই করবে, কারণ তার সময় বেশি নেই। ভারপথে, কেননা সে জানে যে তার সময় আর বেশি নেই, বেশি সময় নেই, এক্সপায়ারিটা কাছাকাছি এসে গেছে। দেখো, তখন নাগ দানব নারীটির উপরে আরো বেশি ক্রুদ্ধ হলো ও তার বংশের সেই বাকি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল যারা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে ও যিশুর সাক্ষ্য যাদের অধিকৃত সম্পদ। তখন নাগ দানবটা গিয়ে সমুদ্রে ধারে দাঁড়ালো, আর আমি দেখতে পেলাম সমুদ্রের মধ্য থেকে একটা পশু উঠেছে, তার 10টা সিং ও 7টা মাথা। মানে হচ্ছে এই পশু, এই আদিম সাপ, ও বেশি সময় নেই, দের ইজ অ্যান এক্সপায়ারি ডেট ফর সেটান। তা জেনে কি করে, যত দ্রুত ছুটে যত মানুষকে ফলাতে পারে তত দ্রুত ছুটে কাজ করে। কখন যে শয়তানের এক্সপায়ারি ডেট হবে জানেন না? when is the last date of Satan on earth? কখন শয়তানের অন্তিম টাইম হবে পৃথিবী থেকে একদম তাকে বিচ্ছেদ করা হবে? বুঝতে পারছো? কখন শয়তানকে পৃথিবী থেকে দূর করা হবে? আমি তোমাদের বলে দিচ্ছি, মথিত মঙ্গল সমাজের অধ্যায় 24টা নাও, মথি 24।
প্রশ্নটা এই যে কখন স্বর্গরাজ্য স্থাপিত হবে, শয়তানকে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হবে। যিশু বলেছেন, দেখো এই হবার আগে 1 থেকে 14 পর্যন্ত পড়তে হবে। আমি শুধু 10 থেকে পড়াই, 10 থেকে পড়ে শোনাই, 24 অধ্যায় শুনবে। সেই সময় অনেকের পথস্খলন হবে, একজন অপরকে ধরিয়ে দেবে, একজন অপরকে ঘৃণা করবে, আর বহু নকল নবী উঠে অনেকে ফলাবে। জঘন্য কর্মবৃত্তির ফলে অধিকাংশ লোকের ভালোবাসা নিস্তেজ হয়ে যাবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত নিষ্ঠাবান থাকবে সে পরিত্রাণ পাবে। রাজ্যের এই শুভ সংবাদ গোটা বিশ্ব জগতে প্রচার করা হবে, যেন সকল জাতির কাছে তা সাক্ষ্যস্বরূপ হয়ে দাঁড়ায়। তবে শেষ পরিণাম এসে উপস্থিত হবে। কখন? শুনছো? রাজ্যের স্বর্গরাজ্যে এই শুভ সংবাদ গোটা বিশ্ব জগতে প্রচার করা হবে। এখনো বিশ্ব জগতে প্রচার করা হয়নি। এখনো বিভিন্ন ট্রাইবাল ভাষায় বাইবেল অনুবাদ করা হয়নি। এখন বিভিন্ন রাজ্যে ঈশ্বরের বাণী প্রচারিত হয়নি। আমি মিডিয়া দ্বারা প্রচার করছি, যারা শুনে তারা শুনতে পারে, যে বেশি জন শুনে না। স্বর্গরাজ্য এই রাজ্যের শুভ সংবাদ মানে তোমাকে জানাচ্ছে, তুমি অনুতাপ করে প্রবেশ করো। এরপর তোমাকে বলাচ্ছে তুমি অন্ধকারের মধ্যে আছো, তুমি এই জগতের লালসার পিছনে দৌড়ছো, এটা দুঃখের পৌঁছে যাবে। জগতের আনন্দ দুঃখে পরিণত হবে। ঈশ্বরের আনন্দ চিরস্থায়ী, কিন্তু শয়তান ফলাবে না 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 তুমি আনন্দ করো। কখন এই রাজ্য শ্রেষ্ঠ হবে, শয়তান রাজ্য শেষ হবে? স্বর্গরাজ্যে শুভ সংবাদ গোটা বিশ্ব জগতে প্রচার করা হয়, তবে শেষ পরিণাম এসে উপস্থিত হবে। তার জন্য বাণী প্রচার জন্য না করা হয়। এর জন্য বাণী প্রচার এই দায়িত্ব মণ্ডলী পর্যন্ত ভুলে যাবে, ক্যাথলিক মণ্ডলী পর্যন্ত এই দায়িত্ব ভুলে যাবে। এরা বাণী প্রচার বন্ধ করে অন্যান্য কাজে, সোশ্যাল ওয়ার্কে, স্কুলে, হস্টেল, হসপিটালে, অন্যান্য সার্ভিসে বেশি সময় দেবে। ঈশ্বরের বাণী প্রচার করা ভুলে যাবে। প্রচার করা ব্যক্তিদেরও প্রতিরোধ করবে। এই টাইম আসে, কারণ এতে করাবে। ঈশ্বরের রাজ্য প্রচারিত হলে স্বর্গরাজ্য স্থাপিত হবে, মানুষের হৃদয়ে ধর্মময় হবে। মানুষ যিশুকে একমাত্র ত্রাণকর্তা গ্রহণ করবে, তার অনুতপ্ত হবে। যিশুর শুভ সংবাদ শুনলে যেমন দস্যু অনুতপ্ত হলো, তেমনি অনেক ব্যক্তিরা নিজ পাপ বুঝে অনুতাপ করবে। তখনই তাদের অন্তরে স্বর্গরাজ্য স্থাপিত হবে, তারা যিশুর অনুগামী হবে, যিশুর সঙ্গে স্বর্গে যাবে। এই বাণী যেন প্রচার না করা হয়, যেন প্রচার না করে বাকি সমস্ত কাজে প্রথম স্থান দেবে। কেরালাতে কয়েকটা স্কুলগুলো এখন ছাত্রছাত্রী নেই বলে দৌড়াদৌড়ি করছে, স্কুল বন্ধ করছে। অনেক স্কুল এখন বুঝতে পেরেছে ঈশ্বরের বাণী প্রচার করা হয় না বলে জনসংখ্যা কমে গেছে, স্কুলে ছাত্রছাত্রী নেই, বিল্ডিংগুলো খালি থাকে। এরা এখন বুঝতে শুরু করেছে, কয়েকটা সমাজ ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করল। শুনছো? ইউরোপ দেশে বিশ্বাসের তো ক্ষতি হওয়ার কারণটা কি? আগে ইউরোপ দেশ থেকে বাণী প্রচারের লোকেরা যেত ঈশ্বর রাজ্যের সভাসদ প্রচার করতে। কৃষ্ণা ডাইসিসিও ইটালি থেকে ফাদার লুচানো, ফাদার গোবের্তি, ফাদার কনভার্তিনি, কত ফাদাররা আসলো বাণী প্রচার করে এই ডাইসিসে। এখন আর কেউ নেই। তো ইউরোপ দেশে বাণী প্রচার দায়িত্ব ভুলে গেছে। আস্তে আস্তে ইউরোপ দেশ অখ্রিস্টান দেশের মতো হয়ে বিদেশি বিভিন্ন ধর্মের লোকেরা সেই জমি জায়গা দখল করতে শুরু করে, পৈশাচী রাজ্য স্থাপন করতে শুরু করে। মনে রাখবেন, এই রাজ্যে স্বর্গরাজ্যে শুভ সংবাদ প্রচারিত না হো, মানুষের মন পরিবর্তন না করে তারা যেন স্বর্গরাজ্যে প্রবেশ না করে। এটা পরিকল্পনা আপনার না, শয়তানের পরিকল্পনা আছে। সেটা আপনাকে দিয়ে করাবে, যেন আপনাকে বলবে সোশ্যাল ওয়ার্ক করো, চ্যারিটি করো। এগুলো করতে পারে। কত চ্যারিটি সোশ্যাল ওয়ার্কগুলো আমরা করছি।
বিশ্বজগতে ক্যাথলিক মণ্ডলীর মতো চ্যারিটি করা, মানুষ উপকারিতা করা কোনো সংস্থা জগতে নেই। 2000 বছর ধরে দরিদ্র সেবায় প্রথম স্থান পাওয়া ব্যক্তি হচ্ছে ক্যাথলিক মণ্ডলী। এটাতে শেষ কথা নয়। বাণী প্রচার না হওয়া যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা আস্তে আস্তে মরে যাবে। শয়তান জানে, তার জন্য কি করে প্রিফারেন্স ফর আদার ওয়ার্কস, অন্যান্য কাজে গুরুত্ব দেবে। বাণী প্রচারে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। কোনো কংগ্রিগেশন একটা রিট্রিট সেন্টার শুরু করবে না, ওরা চ্যারিটেবল সেন্টারগুলো শুরু করবে। বাণী প্রচারের জন্য গ্রামে গ্রামে গিয়ে অথবা ঘরে ঘরে গিয়ে সবার কাছে ঈশ্বরের শুভ সম্পদ জানিয়ে তাদের আশীর্বাদ করতে, প্রার্থনা করতে। প্রিয়জনেরা, সাধু পিতর এবং সাধু যখন অন্যান্য শিষ্যরা বললেন, তোমরা নাকি আমাদের এখন এরকম চাপ দিচ্ছে কেন? আমরা নাকি ঈশ্বরের কাজ ছেড়ে দিয়ে, ঈশ্বরের বাণী প্রচার কাজ ছেড়ে দিয়ে আপনাদের চ্যারিটি করতে যাব? শোনাবো। এরা প্রচার করেছে বলে শিষ্য চরিত লেখা হলো মণ্ডলী স্থাপনে। আমরা প্রচার করি না বলে আমাদের কাছে কোনো শিষ্য চরিত লেখা হয় না। শুনছ? অধ্যায় 6 শিষ্য চরিত। সেই দিনগুলিতে যখন শিশুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তখন স্থানীয় নয় এমন গ্রিক ভাষী ইহুদিরা স্থানীয় হিব্রুদের বিরুদ্ধে একটা অভিযোগ তুলল। কারণ দৈনিক সাহায্য দানে তাদের বিধবাদের অবহেলা করা হচ্ছিল। তখন সে 12 জন সকল শিষ্যদের একটা সভা ডেকে বললেন, খাদ্য পরিবেশনে সেবার জন্য ঈশ্বরের বাণী অবহেলা করা আমাদের উচিত নয়। দেখো, খাদ্য পরিবেশনে, সোশ্যাল সার্ভিসে সেবার জন্য ঈশ্বরের বাণী অবহেলা করা আমাদের উচিত নয়। ভাই, তোমাদের মধ্য থেকে তোমরা এমন 7 জনকে দেখে নাও যাদের সুনাম আছে, যারা ঐশ্ব আত্মা ও প্রজ্ঞায় পরিপূর্ণ ব্যক্তি। তাদের হাতে আমরা এই কাজের ভার তুলে দেব। কাজটা অবহেলা করছে না, তুলে দেব। আর আমরা প্রার্থনা সভায় ও বাণী সেবায় নিবিষ্ট থাকব। We will not compromise with the preaching. আমরা বাণী প্রচারে, প্রার্থনায়, বাণী সেবা নিবিষ্ট থাকব। আমরা কখনো অন্য কাজে যাবই না। শুনছো কিনা? বাণী প্রচারে আমরা ছেড়ে দেব না। ছেড়ে দিলে মণ্ডলী সেখানে মরে যেত। শয়তান জানে এটা, মণ্ডলীকে মেরে ফেলার জন্য বাণী প্রচার করতে অনেক বাধা দেবে। বাণী প্রচার করবে না, করতে দেবে না। কারণ ঈশ্বরের রাজ্য স্থাপন করলে নরক রাজ্য শেষ হয়ে যাবে। প্রিয়জনেরা, ঈশ্বরের রাজ্য স্থাপন করা বিষয়ে যিশু কত উপমা, কত কাহিনী বলেছেন জানো? আমি দেখলাম মথিত মঙ্গল 13 অধ্যায় কতবার, মনে হচ্ছে আমি এটা 10 বার দেখলাম। ঈশ্বর রাজ্য, স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য কথা বলছেন, স্বর্গরাজ্যে প্রবেশ করো, স্বর্গরাজ্যে ভোজে বসো, স্বর্গরাজ্যে প্রবেশ করো। সবকিছু বিক্রি করে স্বর্গরাজ্যে প্রবেশ করতে চেষ্টা করো। কারণ পৃথিবীর রাজ্য ম্যাক্সিমাম আপনি 100 বছর থাকতে পারে, তারপর আপনি ছেড়ে দেবে। যে জমি আপনি আজকে বাস করছো, তে আপনার জমি ছিল না, কারো জমি ছিল, আপনি কিনেছেন। আপনার থাকবে না, আপনি মরে গেলে কারো কাছে চলে যাবে। আপনি কোথায় চলে যাবে সেটা বি আবার অনন্তকালে ঈশ্বরের সঙ্গে স্বর্গরাজ্যে, না অনন্ত দুঃখে শয়তানের সঙ্গে নরক রাজ্যে। তার জন্য ঈশ্বর সখিষ্ঠতার সঙ্গে স্বর্গরাজ্যের কথা প্রচার করে প্রিয়জনেরা, এই স্বর্গরাজ্য ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মারই আনন্দ। তাই বাইবেলে
এই স্বর্গরাজ্যের বিষয়ে বিভিন্ন কথা বলে শিখায় প্রিয়জনেরা। যেমন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। মথিত মঙ্গল সমাচারে অধ্যায় 13 কয়েকটা বচনগুলো আমরা শুনবো স্বর্গরাজ্যে প্রচারের বিষয়ে। অধ্যায় 13, এই 13 অধ্যায় পুরা উপমা কাহিনী অঞ্চলে ঈশ্বর আমাদের শিক্ষায় স্বর্গরাজ্যের সম্বন্ধে। স্বর্গরাজ্যের বিষয়ে নানা উপমা কাহিনী, টাইটেল তাই স্বর্গরাজ্য বিষয়ে। আমরা এই স্বর্গরাজ্য বিষয়ে মাত্র শ্রদ্ধা না করে পৃথিবীর বিষয়ে মাত্র চিন্তা করে থাকলে লাস্টে আমরা আমাদের গন্তব্যস্থান ভুলে যেতে পারে। যিশু উপমা কাহিনী বলছেন, বীজ বুনির উপমা। ভালো জমি, পাথুরিয়া জমি, পথের দ্বারায় কাটা চোপের জমি, ঈশ্বরের জমি, ভালো জমিতে ফসল, কাটা চোপের জমিতে দুঃখ বেদনা, পাথুরি জমিতে পায়ে মাড়ি দেবা, পাখি এসে খেয়ে ফেলা, এবং পাথুরি জমিতে কোনো জল নেই বিথায় মরে যাওয়া। যিশু বলেছেন, দেখো স্বর্গরাজ্য এমনই একটা উপমা। যে ব্যক্তি বীজ বুনেছে, সেই বীজের কথা তোমাদের শোনায়। তিনি তাদের কাছে আর একটা উপমা কাহিনী উপস্থাপন করলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য তেমন এক লোকের সঙ্গে তুলনা করা যায় যে নিজের জমিতে ভালো বীজ বুনল। সকলে যখন ঘুমোচ্ছিল তখন তার শত্রু এসে ওই গমের মতো শামাখাসের বীজ বুনিয়ে চলে গেল। পরে যখন বীজ গজিয়ে উঠে ফল দিল, তখন শামাখাস দেখা দিল। দেখেছিলে, শামাখাস শয়তান ও বীজ বুনে আপনার মতে স্বর্গরাজ্যে ভালো বীজ। সেই গৃহস্বামীর দাসেরা এসে তাকে বলল, প্রভু আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তবে শামাখাস এলো কোত্থেকে? সে তাদের বলল, কোনো শত্রু এই কাজ করেছে। দাসেরা তাকে বলল, তবে আপনি কি চান আমরা গিয়ে সে সংগ্রহ করব? সে বলল, না, পাচ্ছে শামাখাসের সংগ্রহ করতে করতে তোমরা তার সঙ্গে গমও উপড়ে ফেলো। ফসল কাটার সময় পর্যন্ত তোমরা বরং দুই একসঙ্গে বাড়তে দাও। প্রিয়জনেরা, এটা এখন চলছে, দুই একসঙ্গে বাড়তে যায়। মানে ওইটা নরকরাজ্য বাড়তে যায়, স্বর্গরাজ্য বাড়তে যায়। নরকরাজ্যে লোক প্রবেশ করে, স্বর্গরাজ্যে লোক প্রবেশ করে। দুজনকে রাখছে পৃথিবীতে, অন্তিম দিন পর্যন্ত রাখবে। অন্তিম দিন কি করবে? বলবে, তোমরা বীজগুলো, ফসলগুলো কেটে আঁটি বাঁধে নিয়ে আসো, শামাখাস আগুনে পুড়িয়ে দাও। এই শামাখাস আগুনে পুড়িয়ে দেওয়া হবে। অন্তিম দিনে এই নরকরাজ্যের অঙ্গগুলো, ব্যক্তিগুলো পুড়িয়ে দেওয়া হবে। আবার যিশু বলছেন, স্বর্গরাজ্য এমন একটা ব্যক্তির সঙ্গে, কি জানো, তাই আরও একটা উপমা বললেন। তিনি পড়লেন, স্বর্গরাজ্য তেমন একটা সর্ষে দানার মতো, যা একজন লোক নিয়ে নিজের জমিতে বুনল। সকল বীজের চেয়ে ওই বীজ ছোট্ট, কিন্তু একবার বেড়ে উঠলে তা যত শাকের চেয়ে বড় হয়, আর এমন গাছ হয়ে উঠে যে আকাশে পাখিরা এসে তার শাখায় বাসা বাঁধে। স্বর্গরাজ্য একটা সর্ষে দানা, ছোট্ট অবস্থায় আছে, আপনারা বুঝতে পারবে না। আপনার সামনে একটা ব্যক্তি স্বর্গরাজ্যের লোক আছে, স্বর্গরাজ্যের কথা প্রচার করে, আপনি জানতে পারবে না। আবার বলছে, আর রূপে কাহিনী শোনালেন 33 পদ, স্বর্গরাজ্য এমন খামিরের মতো, যে একজন স্ত্রীলোক নিয়ে তা পাল্লা ময়দার সঙ্গে মাখলো, শেষে সমস্ত গেজে উঠল। খামির মতো আস্তে আস্তে সব্বার অন্তরে, সব্বার কাছে যায়। আর একটা উপমাকে যিশু বলেছিলেন, কি জানো, স্বর্গরাজ্য একটা মণিমুক্তের কথা বলছে। 46 পদ শুনবি। স্বর্গরাজ্য কেমন জমিতে গুপ্ত এমন ধনের মতো, যা খুঁজে পেয়ে একজন লোক আবার গোপন করে রেখে পরে সামনে মনের আনন্দে গিয়ে সবকিছু বিক্রি করে সেই জমি কিনে নেই।
স্বর্গরাজ্য জানতে পারলে আপনি স্বর্গরাজ্যের জন্য সবকিছু ত্যাগ করে ওটা আপন করতে চেষ্টা করবেন। ফ্রান্সিস অ্যাসিসি তার ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে চললো। ফ্রান্সিস সেভিয়ার স্বর্গরাজ্যের জন্য সবকিছু পড়াশোনা শিক্ষা বক্ষা সব ছেড়ে দিল। ইগনাসিয়াস লয়োলা সব ছেড়ে দিয়ে স্বর্গরাজ্যের পিছনে দৌড়লো। সেন্ট জন অফ দ্য ক্রস ক্রুশে যখন সবকিছু ছেড়ে তার পিছনে দৌড়লো ও স্বর্গরাজ্যে যদি খুঁজে পেয়ে আনন্দ পায়। আবার যিশু বলছেন আবার স্বর্গরাজ্যে এমন একটা ঠানা জালের মতো সমুদ্রে ফেলা হলে সব ধরনের মাছ সংগ্রহ করে জালটা ভর্তি হলে লগে তা ডাঙায় টেনে তোলে আর সেখানে বসে ভালো মাছগুলো সংগ্রহ করে ঝুড়িতে রাখে, মন্দ মাছগুলো ফেলে দেয়। প্রিয়জনেরা, নানা উপমা দিয়ে স্বর্গরাজ্যে কথা বলছেন। প্রবেশ করো, আসো, প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করতে আহ্বান জানায়। এই স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে আপনারা কি করতে হবে জানো? আপনারা বলছেন কে কে প্রবেশ করবে? সাংসর্গিক 15তে লেখা আছে কে কে প্রবেশ করবে না। ধার্মিকভাবে চলে, ঘুষ নেয় না এবং অন্যায় কাজ করে না, সে ব্যক্তি প্রবেশ করবে। বাকি সকলে বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে। তখন সেখানে কান্নাকাটি, দাঁতের কষাকষি হবে বলেছিল। তোমাদের শোনা আছে, দেখো কে তোমার তাঁবুতে আদিত্য পাবে, কে তোমার পবিত্র পর্বতে বসবাস করবে? যার আচরণ নিখুঁত, যার কাজ ধর্মময়, অন্তর থেকে যে সত্য কথা বলে, যার জিহ্বায় কুৎসা নেই, বন্ধুর যে করে না অপকার, প্রতিবেশীকে যে দেয় না অপবাদ, যার দৃষ্টিতে ভ্রষ্ট মানুষ অবজ্ঞার পাত্র, কিন্তু প্রভু বীরকে যে সম্মান করে, ক্ষতি হলেও আপন শব্দের অন্যদা করেন না, সুদের টাকা দেয় না, নির্দোষের বিরুদ্ধে যেন নেই না কোনো ঘুষ, এমন যার আচরণ সেই টলিবে না কোনো দিন স্বর্গের রাজ্যে প্রবেশ করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তা যিশু প্রারম্ভ থেকে স্বর্গের রাজ্যের কথা বলছেন প্রিয়জন প্রবেশ করো, মানে হচ্ছে অনুতাপ করো, স্বর্গরাজ্যের কথা, এই বাইবেল বাণীতে বিশ্বাস করো, তুমিও পাবে। পার্থিব জীবন শেষ হলে নিরাশা হবে না, দুঃখ বেদনা হবে না, অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে। তাই সকলে চেষ্টা করবে, চেষ্টা না করে হবে না। বাইবেল বলছে, সাধু বলছে, আমি আমার শরীর কঠোর শাসনে রাখি যেন আমি তিরস্কৃত না হই। ঈশ্বরের বাণী প্রচার করে আমি যেন তিরস্কৃত না হই, তার জন্য শরীরকে কঠোর শাসনে রাখি। সাধু বলছে কঠোর শাসনে রাখছে, মানে হচ্ছে কোনো মতো আমি বাদ হয়ে না পড়ে। প্রথম করিন্থীয় 9তে সে বলল, ঈশ্বরের রাজ্যে প্রচার করতে করতে আমি যেন বাদ হয়ে না পড়ি। 9 পদের সঙ্গে 27 লেখা আছে, সাধু বল জেনে রেখলো, শরীরে বাসনের পিছনে দৌড়লে হবে না, দেহকে দমন করতে হবে, না হলে এই শরীরে বাসনা আমাদের নরকে নিয়ে যেতে পারে। তার জন্য সাধু বলছেন 9:27 আমি বরং আমার দেহ কঠোরভাবে শাসন করে নিয়ন্ত্রণে রাখি, পাচ্ছে অন্যের কাছে প্রচার করা পর নিজে বাদ হয়ে পড়ি। স্বর্গরাজ্যের জন্য সাধু পল এত তীব্র ও ভিলাসে প্রয়ত্ন করে পরিশ্রম করে থাকে। প্রিয়জনেরা, নরকরাজ্যে যাওয়া একটা ধনী মানুষের কথা বাইবেলে উত্থাপন করে। ধনী মানুষ এবার লাশরা, ধনী মানুষ কোনো চিন্তা করলো না, পৃথিবীর মাত্র জীবন, পরে মরণের পরে মাটি দেওয়া হলো, পাতালে নেমে গেল, সেখানে ভীষণ যন্ত্রণার জীবন শুরু করে দিল। ঈশ্বর চাই না একজনও বিনষ্ট হোক, তার জন্য পাপ প্রায়শ্চিত্ত ঈশ্বর করেছেন। অনুতাপ করলে মাত্র হবে। আগে আমাদের চিন্তা ছিল কি পাপ প্রায়শ্চিত্ত কে করবে? যিশু করেছেন ক্রুশের দাম দিয়েছে যিশু। আপনি শুধু বিশ্বাস করে আপনি যে পরিবর্তন করলে যথেষ্ট হবে, প্রায়শ্চিত্ত আর করতে হবে না, কারণ প্রায়শ্চিত্ত যিশু করেছে। এর দাম ক্রুশে রেখেছে যিশু, আপনার পরিত্রাণের দাম ক্রুশে রেখেছে। প্রিয়জনেরা, লাস্টে আমরা যেন ধনী মানুষের মতো কান্নাকাটি না করে,
আমরা যেন কানাকাটি না করে। স্বর্গরাজ্য কাছে এসে গেছে। সেই রাজ্য যিশু স্থাপন করেছে, সেই রাজ্য যীশু খ্রিস্ট, বিশ্বরাজ যীশু খ্রিস্ট। হে যিশু, আমার স্নেহের রাজা, আমি তোমাকে ভালোবাসি। হে যিশু, আমার স্নেহের রাজা, আমি তোমাকে ভালোবাসি। দোষর মতো ঈশ্বর তোমার রাজ্যে আমাকে স্মরণ করবে, স্মরণ করবে। যিশু বললেন, আজ তুমি আমার সঙ্গে পরম দেশে স্থান পাবে। যিশু নিজে জিজ্ঞাসা করলেন সবাইকে, বিশ্বজগৎ জয় করলেও স্বর্গরাজ নষ্ট হয়ে তার কি লাভ হবে? বিশ্বজগৎ জয় করলেও স্বর্গরাজ নষ্ট হয়। স্বর্গরাজ্য কোনো ভোগবিলাসিতা নয়। অন্যান্য ধর্মে যেমন শিক্ষায় ওদের সংকল্পন স্বর্গরাজ্য মানে কোনো ভোগবিলাসিতা, কোনো সত্তর না কুমারী পেয়ে সঙ্গে জীবনযাপন করা, কোনো মদ্যপান করা, আমোদ প্রমোদ নয়। স্বর্গরাজ্যে বিবাহ করে না, বিবাহ নেই না। যিশু স্পষ্ট হয়ে বলেছে, স্বর্গের সকলে স্বর্গদূতের মতো, ঈশ্বরের দূতের মতো, সূর্যমান দীপ্তিমান সূর্যের মতো উদিত হবে। সেখানে বিয়ে নেই। যিশু নিজে বলেছেন একটা উপমা দ্বারা। একজন জিজ্ঞাসা করলো, একজন ব্যক্তি বিয়ে করলো, বাচ্চা বিনা মরে গেছে। তখন ইহুদি নিয়ম অনুসারে তার ভাই তাকে বিয়ে করলো, সে বাচ্চা বিনা মারা গেছে। তার ভাই তাকে বিয়ে করলো, 7 ভাইটা ছিল, 7 জনে তাকে বিয়ে করলো। বলো প্রভু, পুনরুত্থানের সময় স্বর্গরাজে এই স্ত্রী কার স্ত্রী হবে? 7 জনে একে বিয়ে করলো। সে বললেন, তোমরা বাইবেল জানো না। মতিদা মঙ্গল সমাজ 22:29 পথে, তোমরা বাইবেল জানো না, ঈশ্বরের বাণী জানো না বলে তোমরা ভুল করছো। স্বর্গরাজ্যে বিয়ে করা, বিয়ে নেওয়া কোনো ব্যাপার নেই। স্বর্গরাজ্যে বিবাহ নেই। স্বর্গরাজ্যে সবাই প্রভু যিশুর সঙ্গে বিবাহ হবে, মানে হচ্ছে একত্র হবে। যিশু এই অর্থ বুঝিয়ে তাদের বললেন, শোনাচ্ছে, তৃতীয় ইত্যাদি সমস্ত ভাই পর্যন্ত সে ভাব ঘটল। সবার শেষে সে স্ত্রীও মারা গেল। তাই পুনরুত্থানের সময় ওই 7 জনের মধ্যে সে কার স্ত্রী হবে? সকলে তো তাকে বিবাহ করেছিল। উত্তরে যিশু তাদের বললেন, আপনারা শাস্ত্র জানেন না, ঈশ্বরের পরাক্রম জানেন না বিধায় নিজেদের ফলাচ্ছেন। কেননা পুনরুত্থানের সময় কেউ বিবাহ করে না, কারো বিবাহ দেওয়া হয় না, বরং স্বর্গে সকলে ঈশ্বরের দূতদের মতো হবে। শুনছি, সেখানে অন্য কোনো খাওয়া দাওয়া, অন্য কোনো মদ খাওয়া, বিবাহ করা, নারী পাওয়া, কুমারী পাওয়া কিচ্ছু নেই। সকলে স্বর্গদূতের মতো ঈশ্বরের মহিমা দর্শনে চিরতৃপ্ত হয়ে থাকব। এই আনন্দ লোকে প্রবেশ করতে যিশু আমাদের আহ্বান জানায়। এর জন্য পৃথিবীতে মনুষ্য অবতার করলেন। পথ দেখিয়ে বলেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আসুন আমরা প্রভুর আরাধনা করি। पिता तेरी वंदन करने को मैं आई हूँ। पिता तेरी वंदन करने को मैं आई हूँ। तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार। तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार। पुत्र तेरी वंदन करने को हम आए हैं। पुत्र तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमादाता। सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमादाता।
पिता तेरी वंदन करने को हम आए हैं। पिता तेरी वंदन करने को हम आए हैं। तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार, तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार। आत्मा तेरी वंदन करने को हम आए हैं। आत्मा तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका ज्योति दाता, तुम हो सबका जीवन दाता, तुम हो सबका ज्योति दाता, तुम हो सबका जीवन दाता। पिता तेरी वंदन करने को हम आए हैं। पिता तेरी वंदन करने को हम आए हैं। तुम हो जग का सृजनहार, तुम हो जग का तारनहार, तुम हो जग का सृजनहार, तुम हो जग का तारनहार। पुत्र तेरी वंदन करने को हम आए हैं। पुत्र तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमा दाता, तुम हो सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमा दाता। आत्मा तेरी वंदन करने को हम आए हैं। आत्मा तेरी वंदन करने को हम आए हैं। প্রার্থনা করি প্রিয় যিশু, স্বর্গরাজ্য আমাদের মধ্যে আছে, স্বর্গরাজ্য আমাদের হৃদয়ে স্থাপিত করো। স্বর্গরাজ্য যেন আমরা নষ্ট না করি, বিশ্ব জগৎ জয় করলেও স্বর্গরাজ্য যেন নষ্ট না করি। এই পার্থিব জীবনে যেন প্রার্থনা করি প্রিয় যিশু, আমরা খ্রিস্ট রাজ্যের পালন করে স্মরণ করি একদিন যিশু তার রাজ্য স্থাপন করবে। সে রাজ্য থেকে শয়তানকে একেবারে দূর করা হবে, শয়তান আর থাকবে না, রোগ বেদনা আর থাকবে না। যিশু বললেন নতুন জেরুসালেম স্বর্গ থেকে নেমে আসবে। ও প্রভু যিশু, প্রার্থনা করে আশীর্বাদ করে আমাদের সকলকে তুমি উদ্ধার করো, কৃপা দান করো। এই প্রার্থনা শুনে কারো উদর সম্বন্ধে রোগ থেকে সুস্থ দান করতে দেখতে পাই, অনেক পেটে গ্যাস ব্যথা সুস্থ দান করে। প্রদার কারো গলা সম্বন্ধে ব্যথা থাইরয়েড রোগ দূর করতে দেখতে পাই। প্রভু যিশু, কারো ভিটামিন ডির অভাবে কোনো রোগ হয়েছে সেটা সুস্থ করতে দেখতে পাচ্ছে। প্রভু যিশু, তুমি তো আরোগ্য দাদা, ফ্যাটি লিভার রোগ থেকে কারো ভুগছে, ও অনেক চিন্তা করে প্রভু তোমাকে অনুগ্রহ দান করেছে সুস্থতার জন্য। কারো দরখাস্ত দিল, মেডিকেল টেস্ট করছে বিদেশে যাওয়ার জন্য, তাদের ঈশ্বর আশ্রয় করছে, তোমার ভালো রেজাল্ট পেয়ে গেছে, তো চিন্তা নেই, বিদেশে যেতে পাবে, তোমার মেডিকেল পাস হয়ে গেছে। আরও নিট এক্সাম দিতে চেষ্টা করছে, তাদের আশীর্বাদ করছে, তাদের কৃপা দান করছে। আশীর্বাদ করে স্বর্গের রাজ্যে আমাদের প্রবেশ করা প্রভু। এই পৃথিবীতে থাকতে আমার যেন
এ সংসারে শৈতান রাজ্যে প্রবেশ না করে এদেন বাগানে বাইরে না যায় সবসময় স্বর্গ রাজ্যে থাকতে কৃপা দান করো মরণ বড় যদি বিশ্বস্ত থাকতে কৃপা দান করো আমাদের পিতৃপুরুষদের পরমেশ্বর হে প্রভু যিশু আমাদের পিতৃপুরুষ আমাদের শিখিয়েছিলেন সেই অনুসারে আমরা যেন চলতে পারি মদ্যপান যেন বন্ধ করে ব্যভিচার যেন বন্ধ করে কুকর্ম ছেড়ে দিয়ে প্রভুর পথে চলতে পারি আমাদের আশীর্বাদ করো রক্ষা করো আমরা তুমি আরাধনা করি শুধু প্রশংসা করি হালেলুয়া 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 প্রভুতে আনন্দ করে প্রভুতে আনন্দ করে প্রভুতে আনন্দ করে প্রভুতে আনন্দ করে হালেলুয়া 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 প্রভুতে আনন্দ করে প্রভু আমাদের আনন্দ ঈশ্বরের আরাধনা হালেলুয়া 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 আরাধনা আরাধনা ঈশ্বরের আরাধনা হালেলুয়া 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 থ্যাংক ইউ জিসাস হালেলুয়া 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 পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন আমিন আমরা ঈশ্বরে আনন্দ করে স্বর্গ রাজ্যের বিষয়ে আনন্দিত হয়ে বাকি সবকিছু আমরা দ্বিতীয় স্থান দিয়ে প্রথম স্থান যিশু স্বর্গ রাজ্য বাণী প্রচার সমস্ত জগৎ ঈশ্বরের বাণী প্রচার ঈশ্বরের রাজ্য স্থাপন করে আমরা যেন বাইবেল কিনে বাইবেল পড়ে বাইবেল অনুসারে একটা ধর্মীয় জীবন শুরু করে যেন আমরা স্বর্গ রাজ্যে যেতে পারে প্রবেশ করতে পারে প্রতিদিন স্বর্গীয় জীবন যাপন করতে পারে এই আশীর্বাদ ঈশ্বর আপনাকে দান করুন প্রার্থনা করে হাট্টবাদ করি পরম পবিত্র যিশুকে আরাধ্য নামে আশীর্বাদ করি যেন তুমি তোমার পরিবার এই আশীর্বাদ লাভ করো সুস্থতা লাভ করো শান্তি লাভ করো পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন এই পরম পবিত্র ঐশ্বরীয় সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক যেমন আদিতে এখন তেমনি হয় আমি যুগে যুগে চিরকাল হবে আমিন তোমার রাজ্য আমার হৃদয়ে থাকুক তোমার পবিত্র নামের পথে চলবো আমি তোমার সন্তান আমি সারা জীবন তোমারই হয়ে থাকতে চাই তোমার কথা বলবো সবাইকে তোমার নাম প্রচার করব মানুষের মাঝে তুমি আমার রাজা তুমি আমার রাজা Hosanna in the